আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি মৌমাছি রান্নাঘরে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আজকে আমি কাচ্চি রান্না করব। কিভাবে খুব সহজে ঘরে একদম পারফেক্ট দোকানের মতো কাচ্চি রান্না করতে পারবেন সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে দেরি না করে চলুন এখনই মূল রেসিপিতে চলে যাই। কাচ্চি রান্নার জন্য আমি এখানে প্রায় 1 কেজি গরুর মাংস নিয়েছি। আর মাংসের পিসগুলো আমি মোটামুটি সাইজের রেখেছি, অনেক বেশি বড়ও না আবার ছোটও না। আর কাচ্চির মাংসগুলো কিন্তু একটু বড়ই হয়, কিন্তু আমি মোটামুটি মিডিয়াম সাইজ করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। প্রথমেই আমি এখানে হাফ কাপ টক দই নিয়েছি। এই টক দইটা আমি সামান্য পানি দিয়ে ফেটে নিয়েছি। গরুর মাংসটাকে আমি টক দই আর স্বাদ মতো লবণ দিয়ে ম্যারিনেশন করে রাখবো পুরো আধা ঘন্টা। টক দই আর লবণ দিয়ে মাংসগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবং মিশিয়ে আমি আধা ঘন্টা ম্যারিনেশন করে রাখবো। আধা ঘন্টা হয়ে গিয়েছে। এখন আমি এই ম্যারিনেশন করা মাংসের মধ্যে বাকি যে মশলাগুলো আছে সবগুলো এখন অ্যাড করব। সবার প্রথমে আমি এখানে বেরেস্তা করেছি 1 কাপ, সেখান থেকে হাফ কাপ বেরেস্তা আমি এই মাংসের উপরে দিয়ে দিব। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা, পোস্ত দানা বাটা 1 টেবিল চামচ, 1 টেবিল চামচ বাদাম বাটা। এখানে আমি কাঠবাদাম আর পেস্তা বাদাম নিয়েছি। টমেটো সস দিচ্ছি 2 টেবিল চামচ, জয়ফল জয়ত্রী গুঁড়া দিচ্ছি 1 চা চামচ, গরম মশলা 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, জিরার গুঁড়া 1 চা চামচ, কেওড়া জল 1 চা চামচ। কেওড়া জলটা অবশ্যই ব্যবহার করবেন, এতে মাংসে একটা অন্য ধরনের স্বাদ আর ফ্লেভার আসবে। কাচ্চি বিরিয়ানি মশলা আমি 2 টেবিল চামচ ব্যবহার করছি। মরিচের গুঁড়া দিচ্ছি 1 টেবিল চামচ। আপনারা যদি ঝাল বেশি খান সেক্ষেত্রে মরিচের গুঁড়া বাড়িয়ে দিতে পারেন। এবার আমি এই মশলাগুলো মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। অবশ্যই হাত দিয়ে মাখানোর চেষ্টা করবেন, এতে করে মাংসের ভিতরে পর্যন্ত মশলাগুলো ঢুকতে পারবে। মশলাগুলো খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি তেল ব্যবহার করব। এখানে আমি প্রায় হাফ কাপের মতো তেল ব্যবহার করছি। আর অবশ্যই আগে মশলাগুলো ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে তারপরে তেলটা ব্যবহার করবেন। এবার তেলটাও আমি খুব ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নিব। এই মাংসগুলোকে কমপক্ষে হলেও 2 ঘন্টা রেস্টে রাখতে হবে, এতে করে মাংসের ভিতরে মশলার ফ্লেভারগুলো খুব ভালোভাবে ঢুকবে। আমি ওভারনাইট রেস্টে রেখে দেব। 3টা বড় সাইজের আলু আমি মাছ বরাবর কেটে নিয়েছি এবং সামান্য লবণ ও জর্দা রঙে খুব ভালোভাবে মেখে আমি এবার তেলে ভেজে নিচ্ছি।
এখানে আমি চিনি গুঁড়া পোলাওর চাল নিয়েছি। আপনারা যদি চান তাহলে বাসমতি চালও ব্যবহার করতে পারেন। চিনি গুঁড়া চালটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। চালটা খুব ভালোভাবে ধুয়ে আমি আধা ঘন্টা এভাবে পানিতে ভিজিয়ে রাখবো। এরপর আমি চালটাকে সিদ্ধ করে নেওয়ার জন্য একটি হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণে পানি নিয়েছি এবং এর মধ্যে 1 চা চামচ শাহি জিরা আর 1 চা চামচ কাবাব চিনি, এই দুটো উপকরণ দেওয়ার পর আমি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আর অবশ্যই স্বাদমতো লবণ দিতে হবে। লবণটা পারফেক্ট হয়েছে কিনা তা বোঝার জন্য লবণ দেওয়ার পর এই পানিটা একটু চেক করে নেবেন। যদি লবণের পরিমাণটা মনে হয় যে একটু বেশি, তাহলে চালে লবণটা একদম পারফেক্টলি হবে, আর যদি পানিতে লবণ কম হয় তাহলে কম হবে। বলক আসার পরে আমি সবগুলো চাল এর মাঝে দিয়ে দিব এবং চালগুলো 80% পর্যন্ত সিদ্ধ করে নিব। চালটা এমনভাবে সিদ্ধ করতে হবে যাতে এর মাঝখানে একটা দানার মতো থাকে আর চারপাশটা পারফেক্টলি কুকড হয়ে থাকে। কারণ আমরা খুব অল্প পরিমাণে কাচ্চি রান্না করছি, এজন্য চালটা যদি অর্ধেক সিদ্ধ করি সেক্ষেত্রে অনেক সময় চালটা দানা দানা থেকে যেতে পারে। এজন্য আমি 80% পর্যন্ত সিদ্ধ করে নিব। এই পর্যায়ে একটি হাঁড়িতে সবার প্রথমেই আমি ম্যারিনেশন করা মাংসগুলো দিয়ে দেব। মাংসগুলোকে আমি সারা রাত ফ্রিজের নর্মাল চেম্বারে রেখেছিলাম। মাংসগুলো দেওয়ার পর আমি আলু দিয়ে দিব। ভুলবশত আমার আলুর দেওয়ার ভিডিওটা ডিলিট হয়ে গিয়েছে, তাই আপনাদের দেখাতে পারছি না, কিন্তু মাংসের পরবর্তী স্টেপে আলুগুলো মাংসের মধ্যে ডেবে ডেবে দিতে হবে। তার উপরে আমি এখানে যে চালগুলো 80% সিদ্ধ করে নিয়েছিলাম সেগুলো একদম আলতো হাতে উপরে দিয়ে দিব। কোনো জাতাজাতি করা যাবে না, একদম আলতো হাতে উপরে দিয়ে দিচ্ছি। এখানে আমি কিছু বাদাম আর কিশমিশ নিয়েছি, এগুলো আমি এখন এর উপরে দিয়ে দিব। এরপর বাকি যে পেঁয়াজ বেরেস্তা রেখে দিয়েছিলাম সেগুলো উপরে দিয়ে দেব, আর সাথে দিয়ে দেব 4-5টা আলু বোখারা। সামান্য জর্দার রং আমি পানিতে গুলিয়ে নিয়েছি, এখন আমি একটা সার্কেল করে দিয়ে দিচ্ছি। কিছু গুঁড়ো দুধ আমি পানিতে গুলিয়ে নিয়েছিলাম, সেটা এখন দিয়ে দিচ্ছি। সব কিছু দেওয়ার পরে এখন বাকি যে চালগুলো রয়েছে সেগুলো আমি এখন উপরে আলতো হাতে এভাবে দিয়ে দিব। এরপর আমি ঠিক আগের মতো করেই এই লেয়ারটাকেও সাজিয়ে দেব। প্রথমে পেঁয়াজ বেরেস্তা দিব, তারপরে বাদাম, কিশমিশ, জর্দার রং আর দুধ দিয়ে সম্পূর্ণ করব। সর্বশেষ আমি এখানে কেওড়া জল আর গোলাপ জল ব্যবহার করব। আমি এখানে কেওড়া জল দিয়েছি 1 টেবিল চামচের মতো, আর গোলাপ জলও 1 টেবিল চামচ পরিমাণ দিয়েছি।
এই হাঁড়িটিকে সিল করার জন্য আমি কিছু আটার সাথে সামান্য পরিমাণ পানি মিক্স করে একটা ডো তৈরি করে নিয়েছি। এখন এই ডোটাকে আমি হাঁড়ির চারপাশে খুব সুন্দর করে সেট করে নিব। এবার আমি ঢাকনাটাকে ওপর থেকে নিচের দিকে একটু শক্ত হাতে প্রেস করব, এতে খুব সুন্দর করে বসে পড়বে। হাঁড়িটি চুলায় বসিয়ে দিয়ে আমি 6 থেকে 7 মিনিট হাই হিটে রান্না করব। তারপর তাপ কমিয়ে দিয়ে একদম লো হিটে 1.5 ঘন্টা রান্না করব। পাতিলটা যদি পাতলা হয় সেক্ষেত্রে নিচে একটি লোহার তাওয়া ব্যবহার করতে হবে, না হলে কিন্তু মাংসটা পুড়া লেগে যেতে পারে। 1.5 ঘন্টা আমি একদম লো হিটে রান্না করে নিয়েছি। আমার কাচ্চিটা রান্না করা হয়ে গিয়েছে। এবার আমি একটি চাকু দিয়ে এই আটার সিলটাকে কেটে নেব। আমার কাচ্চিটা রান্না হয়ে গিয়েছে। কাচ্চিটা অনেক ঝরঝরা হয়েছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এভাবেই খুব সহজে ঘরেই কাচ্চি রান্না করতে পারবেন। ঘরে থাকা অল্প কিছু উপকরণেই একদম সহজ উপায়ে এই কাচ্চিটা রান্না করা যায়। আশা করছি আপনারা বাসায় এই রেসিপিটি ট্রাই করবেন। কাচ্চিটা একদম গরম গরম পরিবেশন করেছি, আর মাংসটা হয়েছে একদম তুলতুলে নরম, একদম পারফেক্টলি রান্না হয়েছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্ট এবং শেয়ার করে জানিয়ে দেবেন আপনার মতামত।